বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদ থেকে পূর্ণ 11 পয়েন্টের একটা গ্যাপ তৈরি করেছে। স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে টপারে অবস্থান করছে। তো সেই হিসাবে যদি বার্সেলোনা আরেকটি ম্যাচ জিতে যায় তাহলে লিগ কনফার্ম করে ফেলবে। লা লিগার নিয়ম অনুযায়ী যেদিন থেকে লিগ কনফার্ম হয়ে যাবে তার পরবর্তী ম্যাচগুলো যেগুলো খেলবে সেই ম্যাচগুলো শুরু হওয়ার আগে প্রত্যেকটা বিপক্ষ দল বার্সেলোনাকে গার্ড অফ অনার দেবে। এই গার্ড অফ অনারটা একটা সম্মান প্রদর্শন, যেহেতু লিগ কনফার্ম হয়ে গেছে বা সেই দলটা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়ে তার পরবর্তী খেলা প্রতিটা দল সেই দলটাকে গার্ড অফ অনার দিয়ে সম্মান প্রদর্শন করবে তার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এখন শিডিউল বা সিচুয়েশন এমন দাঁড়িয়েছে, বার্সেলোনা যদি পরবর্তী ম্যাচটা জিতে যায় লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং তারপরের ম্যাচটা কিন্তু এল ক্লাসিকো। এল ক্লাসিকো হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে। তো নিয়ম অনুযায়ী এল ক্লাসিকোতে বার্সেলোনাকে তাদের ঘরের মাঠে গার্ড অফ অনার দেওয়া উচিত। এখন বিভিন্ন সোর্স অনুযায়ী, আমি বলছি না রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে, তো বিভিন্ন স্ট্রং সোর্স অনুযায়ী শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে সেই গার্ড অফ অনার দিতে প্রস্তুত নয় বা ইচ্ছুক নয়। অফিসিয়ালি যদি তারা সেই গার্ড অফ অনারটা না দেয় তা আমাদের তাতে কিছু যায় আসে না, কেননা আমরা লিগটা কিন্তু তাদের গার্ড অফ অনার পাওয়ার জন্য জিতছি না, আমরা লিগটা জিতছি আমাদের ফ্যান্সদের জন্য, তাদের সামনে শো করব, উল্লাস করব এবং এটি সেলিব্রেট করার জন্য। আমাদের গার্ড অফ অনার দিল কি দিল না সেটা আমাদের যায় আসে না। তবে একটা দিন আসবে যে দিন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে পিছিয়ে থাকবে, রিয়াল মাদ্রিদ লিগ কনফার্ম করে ফেলবে এবং শিডিউল অনুযায়ী বার্সা রিয়ালকে গার্ড অফ অনার দেওয়াটা প্রয়োজন বা উচিত। সেদিন কিন্তু বার্সেলোনা গার্ড অফ অনার রিয়াল মাদ্রিদকে দেবে, কারণ বার্সেলোনা সম্মান দিতে ভালোবাসে। আর যদিও বা না দেয় তার অন্যতম কারণ হবে এই আজকের সিচুয়েশনটা, কারণ রিয়াল মাদ্রিদ দেয়নি। তো বার্সা মন থেকে সবাইকে সম্মান করে এবং এইরকম সিচুয়েশন আসলে অবশ্যই তাদেরকে গার্ড অফ অনার দেবে। সত্যি যদি এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় যে বার্সেলোনা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ থেকে এই গার্ড অফ অনারটা পাওয়া প্রাপ্য, আর রিয়াল মাদ্রিদ সেটা দিচ্ছে না বা তারা ইগনোর করছে, এই জায়গাটা দাঁড়িয়ে একজন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফ্যান হিসেবে আপনার মতামত কী হতে পারে এই সিচুয়েশনটায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।